রাস্তা, মোবাইল নেটওয়ার্ক আর জল ফুংফাং চলে আর কি। কেউ যদি মনে করো অসুখ কুসুখ হয় তাই গাড়ি তো এদিকে আয় না, আয় না, তো কেমনে কই দূরে যাইতে লাগে? ফোন করিয়া কোনো রকম আইব অটো, কোন জায়গা থাকে এটা, কেমন দূরে থাকে? কালান থেকে আইব নাহলে কোনাপাড়া বাগান থেকে আইব। ওই হাটিয়া গিয়ে উঠতে লাগে এদিকে। ওই তো ওই তো কালপানে আমি কাম করছে তাই কাজ করছো? তাই কয়দিন আমরা সাহায্য দিব, তারপরে পুঁজিও যাওয়া হওয়া অসুবিধা আছে ওখান যদি কাজও যদি শেষ না হয় তেগু তো যাওয়া হওয়া অসুবিধা হয়। তে তোমরা একটু সাহায্য দেয় কইয়া আমি 8 দিন কাম করছি, আমি 1 টাকা পাইছি না স্যার। নমস্কার, বাতায়ন ডিজিটালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমরা এই দুর্গম রাস্তা অতিক্রম করে এই মুহূর্তে একটি জায়গায় অবস্থান করছি, একটি বাড়িতে। কারণ হচ্ছে আজকের স্বাধীনতার 8 দশকের কাটায় স্বাধীনতা, এবং এই যে জায়গা বোয়ালছড়া মিকিরপুঞ্জি 10 নম্বর ওয়ার্ড, আজ অবধি এখানে স্বাধীনতার এতদিন পর, এত বছর পর উন্নতি বলতে গেলে খুবই কঠিন একটা ব্যাপার। এখানকার যারা রয়েছেন তাদের থেকে খবর সূত্রে আমরা বুঝতে পারলাম যে এখানে অনেক অসুবিধা, রাস্তাঘাটের অসুবিধা, পানীয় জলের অসুবিধা। একটি পিএইচই রয়েছে, কিন্তু পিএইচই বর্তমানে অকেজো অবস্থায়, এবং অনেক বিভিন্ন ধরনের অসুবিধা আছে, ওনারা সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়তই। ডাক্তার বলুন, চিকিৎসা বলুন, শিক্ষা বলুন, সব কিছুতেই অসুবিধা। এখানে এলপি স্কুলের বাইরে আর কোনো স্কুল নেই। যদি আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয় তাহলে আপনি বাইরে যেতে হবে। যদি আপনার চিকিৎসালয়ে যেতে হয় তাও এখান থেকে আপনার হয়তো 8-10 কিলোমিটার দূরে যেতে হবে। এই ধরনের নানা অসুবিধা আছে এখানে। তো এখানে কি কি সমস্যা রয়েছে, নানা সুবিধা অসুবিধা কি কি রয়েছে, আমরা ওনাদের সাথে বার্তালাপ করব, ওনাদের থেকে জানবো, এবং দেখতে থাকুন বাতায়ন ডিজিটাল। যথাসম্ভব আপনাদেরকে দেখাবো। আমরা প্রচেষ্টা অব্যাহত রাখছি এই অঞ্চলে কি কি সব সুবিধা রয়েছে সবগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনার নামটা কি? আমার নাম রাজন হানসে। আপনার গ্রামের নামটা? আমার গ্রামের নাম বোয়ালছড়া মিকিরপুঞ্জি। আপনার এই গ্রামটা কালাইন থেকে কতটুকু দূরে? কালাইন থেকে প্রায় 9 কিলোমিটার আছে। 9 কিলোমিটার। এখানে কালাইন। আপনারা, আমরা খবর পেলাম যে আপনার এই যে বোয়ালছড়া মিকিরপুঞ্জি আছে, এই এলাকায় মানে মানুষের অনেক অসুবিধা আছে। আপনার আর কি কি অসুবিধা আছে একটু বলুন। অসুবিধা তো আছে, মানে রাস্তাঘাট আমার গ্রাম থেকে আমার বায়ার যাওয়া, কালাইন যাওয়া আর কি। আমরা শহরে যাওয়া এই রাস্তাটা মানে কিছু প্রবলেম আছে। মানে এখানে তো কাঁচা রাস্তা আছে, বাগানের রাস্তা হয়ে যাইতে লাগে। এখানে অনেক বর্ষার সময় হইলে তো এখানে অসুবিধা আছে, এমন প্যাক হয় আর কি, রাস্তা গাড়ি দিয়ে চলাচল করতে পারে না। এইটা আমার মেন অসুবিধাটা হইল গিয়ে রাস্তাঘাট। তো যদি পেশেন্ট থাকলে কোনো মহিলা মানে ডেলিভারি কেসের সময় যে এটা অনেক অসুবিধা হয় আর কি। কোনো সময় আমরা একদম কান্ডেট বইয়া লয়া যাইতে লাগে। আমার গ্রাম পর্যন্ত তো গাড়ি আয় না, রাস্তা নাই। আমার গ্রাম থেকে তো আমরা রাস্তা পর্যন্ত নেওয়ার তো আমার কান্ডেট বইয়া নিতে লাগে। হ্যাঁ, আমরা এই তো পিডব্লিউডিতে আমি অনেকবার অ্যাপ্লিকেশন করছি আর কি রাস্তা হওয়ার লাগিয়া। তো পিডব্লিউডি অফিসারগুলা তো কয় আমরা চেষ্টা করব, আমরা তো অনেক চেষ্টা করব, আপনারা রাস্তাটা হইলে আমার হয়তো ভালো, এরকম কইছে আর কি। সেটাই যেটা অ্যাপ্লিকেশন দেওয়ার এই অ্যাপ্লিকেশন কাগজটাই তো গুয়াহাটি পাঠাইবার লাগে তো কইছিলাম। তো এখন পর্যন্ত কোনো মানে আনসারটা পাইছে না। তো রাস্তাটা হইব কিনা না হইব এখন পর্যন্ত তো কিছু আমার আনসারটা পাইছে না আর কি। আছে এখন মানে আমার খাদ্য জলের লাগেও অসুবিধা আছে। আমার তো গ্রাম অনেক বড় আছে, ট্যাঙ্কি আছে এখন কেমন পুরোনো ট্যাঙ্কি? প্রায় তো হয়ে যাইব তো 92
থেকে দেওয়া হয়েছে 92 মানে আমরা এখানে ট্যাঙ্কি মানে বনছে আর কি। না রিপেয়ারিং তো হয়েছে না, কিছু হয়েছে না রিপেয়ারিংটা হয়েছে না। আপনারা জলের এখন অসুবিধা হয়নি আপনারা? হ্যাঁ, জল অনেক অসুবিধা হয় আর কি। আমরা তো এখানে জল খাদ্যর জলটা আমার নদী থেকে আনতে লাগে, আমার ট্যাঙ্কিতে জল নাই। এটা পাইপগুলা যেটা আসলো পুরানা লোহা পাইপগুলা, এখন তো জঙ্কার খায়, এখন ওটা তো ভেঙে গেছে, তো জল তো আয় না। হ্যাঁ, কারেন্টে অসুবিধা আছে, মানে আমরা লাগি যেটা কারেন্ট খুঁটি যেটা মানে সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে না। তে অনেক 50% মতো কারেন্ট খুঁটি দিছে, মানে সবটা কানেকশনটা মানে লইতে পারছে না আর কি। আমরা গ্রামের মানুষ একটা দাবি করছে, আমার পুরা গ্রামটা যদি কারেন্ট লাইন দিলে আমরা সবে মানে কানেকশনটা লইব ঘরে ঘরে। তে আমরা APDCL কাছেও গেলাম, এই কথাটা কইছে। আমার অনেক অ্যাপ্লিকেশন করছে, দরখাস্ত করছে, হইব আগামী জানুয়ারিতে হইব, মার্চে হইব, এরকম কইতে বইতে বছর তো যার গিয়া, এখন পর্যন্ত কোনো খুঁটিও দেখলো না, তারও দেখলো না। তা আমরা গ্রামে এখন মোটামুটি প্রায় 7-8টা ঘর এরকম কানেকশন লইছে কারেন্টের। মানে আমরা মানে পুরা তারটা হয়ে গেলে খুঁটিটা আমার পুরা গ্রাম কমপ্লিট করে দিলে মানে আমরা সবে মানে কারেন্ট কালেকশনটা লইব কইয়া মানে দাবি জানাইছে। হ্যাঁ, কয়েকটা পাইছে, 8টা মতন পাইছে। কত বছর আগে পাইছিল? এটা তো গত বছর 1 বছর আগে, পাইছে। তো এবার তো প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে একবার জিওতে আইছিল, সেলফ হেল্প গ্রুপের CRP না কিটা কয়ে CRP, এরা মানে গড়টা জিও টেকিং করিয়া গেছে আর কি। আপনার এখানে আগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে 8টা ঘর দিছে, হ্যাঁ, এই ঘর দেওয়ার সময় কেউ টাকা নিছিল না? টাকা নেবার তো শুনছেই, কিন্তু কত টাকা নিছে এটা তো মানে নিশ্চয় পুরা মতো আমি জানে না। কিন্তু একটা আসলো কি কয় তারে অগ্রভূমি অঙ্কলা, জিআরএস। হ্যাঁ GRS, ওই GRS মানে কতটা মানে কিছু আমাকে চা খরচ দেওয়ার লাগে কইছিল বলে, এরকম দিছে। মানে কত টাকা দিছে কত টাকা নিছে এটা তো আমি সঠিক মতো কইতে পারি না। নাম জানেন জিআরএস এর? না, নাম তো আমি কইতে পারি না, কিন্তু GRSটাকে আমি দেখলে মানে চিনি, কিন্তু অত টাকা দেওয়া লাগবে এরকম তো আমি শুনছে না, কিন্তু দিছে কিন্তু নিশ্চয়ই। স্কুলের কোনো অসুবিধা আসেনি? স্কুলে তো আমরা এখানে তো অসুবিধা আছে, মানে LP স্কুলটা আছে আমার পুরা অলরেডি আছে। তখন আমার LP স্কুল যদি পাস হওয়ার পরে আমার ME স্কুল যাওয়া, হাই স্কুল যাওয়া, এগুলো মানে আমার অনেক অসুবিধা আছে। আমার এখান থেকে তো দূর আছে, আর আমার ME স্কুল পড়তে, হাই স্কুল পড়তে তো আমার কত কিলোমিটার দূরে যেতে লাগে? ME স্কুল পড়তে মোটামুটি 6 বা 7 কিলোমিটার হয়ে যাইব। এখানে যাওয়ার রাস্তায় কোনো নদী আছে নাকি কিছু? না, নদী তো নাই, মানে নদী আছে কিন্তু এমনি পুল আছে, তো বাগান রাস্তা। কিলোমিটার দূরে যেতে লাগবে? হ্যাঁ, যাইতে লাগবো পায়ে হাঁটিয়ে। যেতে পারেনি? সব বাচ্চা তো যাইতে পারে না, কোনো বাচ্চা তো এমনি তো সারি দেয় স্কুলে, স্কুলের অভাবে ছাড়ি স্কুলের অভাবে সারি দেয়। তখন আমরা যেটা LP স্কুল যেটা আছে এখানে মানে যে শিক্ষক যে আছে, হ্যাঁ রোজ শিক্ষক আইননি তাই? হ্যাঁ, রোজ আই, ডেইলি আই। আর স্কুলের মধ্যে মিড ডে মিল কি রোজ দেওয়া হয়? হ্যাঁ, রোজ দেওয়া হয়, তখন মাস্টারে ক্লাস হয়ে যাইব। আমার এলাকার তো অসুবিধা তো যেটা বলছিলাম, ওইটা অসুবিধা বলতে তো অসুবিধা তো বেয়ার আছে, কিন্তু উন্নতি তো আমার সরকার তরফ থেকে তো যেটা আমার LP স্কুল আছে, আর PSE যেটা জল ট্যাঙ্কি এটা আছে। ট্যাঙ্কি আছে, জল পাইনি আপনারা? আগে তো পাই, এখন তো নাই, কিন্তু ট্যাঙ্কি তো পাইছে আর কি। আর একটা পাইছে PMAY ঘর পাইছে, আর এখানে আমার তো নালা আছে, এখানে মানে একটা কালপাট বনছে আর কি। এটা তো এইবার হয়েছে আর কি। আচ্ছা, কালবারটা নিয়ে একটা শুনছিলাম যে এটা টাকা আপনারা কে কাজ করেছে, টাকা পাইছে না? না, টাকা তো মনে কর 30,000 না 35,000 টাকা পাইছে। এটা দিয়ে মানে কাজ করছে আর কি, অর্ধেকটা করিয়া তো হয়েছে না কালবারটা। সেটা আমার গ্রাম মানুষ পুরা মিলিয়া কয়ন তো কাজ সাহায্য করছে, কয়ন তো টাকা চেন্দা উন্দা করিয়া সিমেন্ট টিমেন্ট আনাইয়া পাথর মানে সরকারি কোনরকম গ্রামের মানুষরা মিলিয়ে আপনারা ঠিক করছেন? মানে গভর্নমেন্ট থেকে মানে পুরা টাকা পাইছে না। এটা কোন জিপির আন্ডারে পড়ে এটা? কালীবাড়ি জিপি। জিপি আগের জিপি প্রেসিডেন্টের নাম কি আছিল? কৃষ্ণ সিং ছত্রী। এই গ্রামত মিকিরপুঞ্জিত কতজন টোটাল ফ্যামিলি আছে? টোটাল 300 আপ আছে।
300 আপ ফ্যামিলি ফ্যামিলি না মানে ফ্যামিলি 72 আছে আর মানে এমনি পপুলেশন 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 315 315 হয় about মানে হ্যাঁ 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 টোটাল ফ্যামিলি আছে টোটাল ফ্যামিলি আছে 72 72 হ্যাঁ আপনারা ভোট এখানে কোন জায়গায় দেওয়া লাগে আমি মেয়ান্তার এলপি স্কুলে দেওয়া হয়েছে মানে আগর যেটা হয়েছিল কি এটা এবার শুনছিলাম তো মেয়ান্তা দেওয়া হয়েছে না আগে আমার তখন 9 নম্বর ওয়ার্ড তখন আসলো তো আমার মেয়ান্তা এলপি স্কুলে দেওয়া হয় তো ভোট তো এবার শুনলাম তো 10 নম্বর ওয়ার্ডে মানে কোনাপাড়া এলপি স্কুলে মানে গিয়ে ভোট দিতে লাগবে না এরকম মন্ত্রী তো আয় না মানে এরা কার্যকর্তাগুলো আয় ভোট দেন তো ভোট দিলে মানে আমার জয়যুক্ত করুন মানে জয়যুক্ত হওয়ার পরে তো এই অনেক সরকার স্কিম আছে ইটা হইব যে তারা যেটা করে যায় এটা করে পূরণ হয়নি না এটা কই পূরণ হইব এটা আছে আমরা এটা তো নিজের গ্রামের মানুষ দৌড়িয়া অফিস দৌড়িয়া তো কিছু না কিছু পায় না হলে তো এরা তো আনিয়া তো দেয় না কিছু আপনার এখানে দেখছি মানে কয়েকজন মানুষের পাকার ঘর আছে হ্যাঁ এইগুলা আপনার জিনিসপত্র মানে কিরকম আনুন এটা তো শুকনা সিয়নে তো বর্ষা সিয়নে তো আনা যায় না শুকনা সিয়নে আনি যাওয়ার তো অর্ধেক রাস্তা কিনার ফেলাই এটা তো ইট পাথর সেমাইগুলা তো নিয়ে কাণ্ড বইয়া আনে কান্দ বইয়া বইয়া আনে হয় তো রাস্তাঘাটে নাই তো আমরা টিলা উঠাইতে তো কাণ্ড বইয়া আনতে আপনারা লাগে যে স্থানীয় যে এমএলএ বা মন্ত্রী আছেন তার কাছে আপনার অসুবিধা লাগিয়া দূর করার লাগিয়া দাবি জানাইছিলেন হ্যাঁ দাবি জানাইছে তো এই মিনিস্টারগুলা তো মুখ তো মিস্তি এই তো জুবান দেওয়া তো ভালো জুবান দেয় কিন্তু কাজ তো দেখা যায় না আপনার নামটা কি আমার নাম বারসার বে এমনি আপনার এখানে উপাধিটা কি আছে এই গ্রামের মধ্যে ওখানেটা ফলমূল চাষ করে নানান আমি ফসল বলছি আপনার মানে কি দায়িত্বটা কি আছে দায়িত্ব গ্রামের চালাইবার লাগে যে দরবার সরবার করে মীমাংসা করবার লাগে ও মাত্র আপনার গ্রামে কি কি অসুবিধা আছে বলতে অসুবিধা তো অনেক আছে কইলে তো অনেক আছে অসুবিধা শেষ নাই না সুবিধা কি আছে কইন সুবিধা তো কিরকম কই অসুবিধা তো আপনার গ্রামে মানে কোনো কিছু সুবিধা আছে নি স্বাধীনতার তো হয়ে গেল অনেক বছর সুবিধা অসুবিধা তো আছে আর অসুবিধা গ্রামের রাস্তা নাই বাজার যাইবার রাস্তা নাই আর সরকার থেকে কারেন্ট দিল কারেন্ট তো সম্পূর্ণ হয়েছে না আজ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে না এটা আমার দুঃখিত আর রাস্তাঘাট বাজার রাস্তাঘাট যাইবার রাস্তা কাঁচা রাস্তা আর স্কুল কালান গেলে আসা যাওয়া বেশ দিকদারি হয় ও তার আর চিকিৎসা সুবিধা চিকিৎসা তো কালান যাইতে লাগে কিনারে আর নাই কিনারে চিকিৎসার অভাবে এরকম ঘটনা হয়েছে নি মানুষ মারা গেছে বর্তমান তো নাই কিন্তু ভবিষ্যতে কোয়া যায় না আগে হয়েছে নি কিরকম না চিকিৎসা কালান যাইতে লাগে রাস্তা তো মরছে না যে ডেলিভারি সময় তো রাস্তা 2-3 জন হয়ে গেছে রাস্তার মধ্যে 2-3 জন হয়েছে ডেলিভারি হয় ইম্পৰ্টেণ্ট থিং হ'লগীয়া কমিউনিকেট কৰাৰ ৰাস্তাটা কিন্তু ৰাস্তা এখন পৰ্যন্ত কোনো কিছু স্কিম আহিছে না মানে আমরা পিডাব্লিউডি ডিপার্টমেন্টও মানে প্রায় এপ্লিকেশন করছে 2022 থাকি তারা তো কইছে রাস্তা হইব সার্ভেও আইছে একবার মানে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং তারা সার্ভে করিয়া গেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 4 যেটা সেপ্টেম্বর মাসে করছে ক্যাবিনেটনো যেটা এপ্রুভ হয়েছে ও আন্ডারে রাস্তা হইব কয়া তারা সার্ভে আইছে সার্ভে তো আই গেছে সেপ্টেম্বর মাসে 12 তারিখ না 11 তারিখ সার্ভে হয়ে গেছে কিন্তু এপ্রুভেল এখন বাকি রয়েছে এপ্রুভেল কবে হইব এটা কোনো এখন পর্যন্ত কোনো খবর আইছে না আপনার জলের কি অসুবিধা আছে এখানে জলের অসুবিধা আছে 1992 সনে এস্টাবলিশমেন্ট হয়েছে জলের টিঙ্কিটা কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ার হয়েছে না এখন তো পপুলেশন তখন যে সময় এস্টাবলিশ হয়েছে তখন তো পপুলেশনও কম আছে প্রায় 2-3-4 পরিবারে মানে জল কানেকশনটা দিছে কিন্তু এখন তো পপুলেশনও বাড়ি গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ার হয়েছে না আর যেটা পপুলেশন বাড়াইছে যে আরও কতটা পরিবার বার হয়েছে প্রায় 20 না 25 পরিবার মানে বাড়িছে তার কোনো কানেকশন দিছে না এখন পর্যন্ত আচ্ছা এখন জল আপনারা কৃষি থেকে পাইননি না পাই না আপনার দাবি জানাইছিলেন জলের লাগে দাবি জানাইছিলাম মানে শিলচর PHE হেড অফিসনো ডিভিজন 1 এপ্লিকেশন করছে তারা কইছে আচ্ছা ঠিক আছে দেখবো মানে
এপ্লিকেশনটো দেওয়া হয়ে গেছে, দাবিও জানাইছে, তারা কইছে আচ্ছা ঠিক আছে আমরা দেখব, কিন্তু এখন পর্যন্ত কোনো আনসার পাইছে না। আর এখানে চিকিৎসার আর স্কুলের কি সুবিধা অসুবিধা? চিকিৎসা তো গ্রামের মধ্যে তো কোনো কমিউনিটি হেলথ সেন্টার তো নাই। এটা তো বেসিক ধরে লাভ, বেসিক চিকিৎসা লাগে কালাইন যাইতে লাগে। আর যেটা এডুকেশন, যেটা তো খালি লোয়ার প্রাইমারি একটা আছে বেঙ্গলি মিডিয়াম গ্রামের মধ্যে, আর যেটা প্রাইমারি পাস হয়ে গেলে হায়ার এডুকেশনের লাগে এমই বা হায়ার সেকেন্ডারি যাওয়ার লাগে তো কালাইন যাইতে লাগে বা কোনাপাড়া এমই স্কুল যাইতে লাগে। সব বাচ্চারা কি এখানে পাঠশালা স্কুল শেষ করার পরে কালাইন যাইতে পারে না, এখান থেকে ড্রপ আউট হয়ে যায়? ড্রপ আউট হয়ে যায় সব, মানে সব না, মানে মোস্ট অফ দ্য মানে স্টুডেন্টরা ড্রপ আউট হয়ে যায় এলপি পাস হওয়ার পরে। প্রায় 80% বা 70% ড্রপ আউট হয়ে যায়। এই এলাকার মানুষের জীবিকা মানে কিসের উপর নির্ভরশীল? এটা তো কাল্টিভেশনের উপর নির্ভরশীল, ধরে লাও সুপারি, পান, এটার উপর নির্ভরশীল। গভর্নমেন্ট জব বলতে মানে এটা তো অনলি 2%, 1% এরকম আছে। আর মোস্ট মানে পিপল ডিপেন্ড করে কাল্টিভেশনের উপর। ফর্মার গ্রাম পঞ্চায়েতের নাম তো কৃষ্ণ সিং ছেত্রী, আর জিপির নামটা কি? জিপি নামটা কালীবাড়ি জিপি। প্রার্থী দাঁড়াইছে কিন্তু ওমেন রিজার্ভ কয়া কোনো ক্যান্ডিডেট পাইছে না, একটা পাইছে কিন্তু এটা তো কোয়ালিফিকেশন আপ টু 10 এসটি লাগে, আপ টু 10 পড়তে লাগে কয়া। আর যেটা ক্যান্ডিডেট আমরা যে পাইছে ওগুলো অনলি 9 পর্যন্ত পাস করছে, এতে তারা লাগে ডিসকোয়ালিফাই করে দিছে। ছেলেদের মধ্যে কেউ শিক্ষিত আছে? ছেলেরার মধ্যে শিক্ষিত আছে কিন্তু মানে এখানে রিজার্ভ হয়েছে আপনার মহিলা? মহিলা রিজার্ভ হওয়ার কারণে এটা পাইছে না। আমি পূর্বে বলেছিলাম আপনাদেরকে যে গ্রামের রাস্তার কী দশা। এই হচ্ছে ওই বোয়ালচরা মিকিরপুঞ্জির তাদের গ্রামের যে মেইন রাস্তা, এটা হচ্ছে গ্রামের মেইন রাস্তা। এবং নিশ্চয় আমরা মানে দেখতে পাচ্ছেন এই গ্রামের এই যে দৈন্য দশা। আমরা প্রত্যেক জায়গায় অনেক স্কিমের আন্ডারে অনেক রাস্তাঘাট দেখতে পাচ্ছি, উন্নত হচ্ছে, ব্লক লাগানো হচ্ছে, পিচ হচ্ছে, কিন্তু এই পুঞ্জিতে এখনও অবধি মনে হয় না কোনো ধরনের উন্নতি, কোনো ধরনের ডেভেলপমেন্টের ছোঁয়া লাগে বলে। নিশ্চয় আপনারা অনুভব করতে পারছেন এই হচ্ছে রাস্তা, দুর্গম রাস্তা, পাহাড়িয়া। সেটা আজকের দিনে পাহাড় আর সমতল বলে কিচ্ছু ভেদাভেদ নেই, কিন্তু এই জায়গায় আসলে নিশ্চয় আমরা বুঝতে পারি যে না, আমরা একটি জায়গায় এসেছি, পাহাড়ের উপর এসেছি। আমি আবারও বলছি, আমরা রয়েছি বোয়ালচরা মিকিরপুঞ্জি 10 নম্বর ওয়ার্ডে, কালীবাড়ি জিপির অন্তর্গত বোয়ালচরা মিকিরপুঞ্জি 10 নম্বর ওয়ার্ড। স্বাধীনতার দীর্ঘ কয়েক বৎসর পরও আজও এখানে এই দেখতে পাচ্ছেন পিএইচির দৈন্য অবস্থা। আজকের দিনে যদি আমরা পিএইচি বলি, আজকের দিনে পিএইচি আপনারা সবাই অবগত আছেন, আজকের দিনে পিএইচির বর্তমান অবস্থা অনেক উন্নত পরিকাঠামো, অনেক সুবিধা, কিন্তু এই যে পিএইচি সেটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা আজকের দিনের সাথে যদি তুলনা করা হয় কতটুকু সামঞ্জস্য হবে, কতটুকু বাস্তব এই পিএইচি থেকে কতটুকু এই অঞ্চলে যারা বাসিন্দারা রয়েছেন এটা থেকে কতটুক সুবিধা পাচ্ছেন এই পিএইচি থেকে? আপনারা সেটা চিন্তা করবেন, আমাদের কিছু বলার নেই। এবং এই যে পিএইচি আমরা এই গ্রামবাসীর থেকে জানতে পারলাম যে এই যে পিএইচি আপনারা দেখছেন আমার পিছনে দুটো ট্যাঙ্কি রয়েছে, এটা 1992 সনে এটা স্থাপিত, 1992-তে এটা এস্টাবলিশড হয়। আজকে এই দশায় এখানে আজ অবধি ওনাদের থেকে জানতে পারলাম যে কোনো আধিকারিকরা এখানে আসেন না, হয়তো মাঝে মধ্যে আসেন ওনাদের চাকরি বাঁচানোর জন্য, কিন্তু এই এলাকায় এসে জনসাধারণের স্বার্থে আসেননি, জনসাধারণের সুবিধার্থে আসেননি, ওরা আসেন ওনাদের চাকরি বাঁচানোর জন্য। এবং এই যে অঞ্চল, এই যে এলাকার বাসিন্দারা আমার সাথে রয়েছেন, ওনাদের থেকে আপনাদেরকে তুলে ধরছি ওনাদের মতামত কি এই পিএইচি নিয়ে। দেখতে থাকুন, ওনাদের সাথে আমরা কথা বলছি, ওনারা কি বলছেন। জলের সুবিধা আছে, দেখো আপনারা এখানে মানে 1992 সালে এস্টাবলিশ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ার হয়েছে না। এখন পিএইচি ডিপার্টমেন্ট থেকে হয়েছিল না অন্য কোনো ডিপার্টমেন্ট? পিএইচি ডিপার্টমেন্ট থেকে হয়েছে।
আচ্ছা 1992 তে হয়েছে 1992-তে মানে এখানে স্থাপিত হয়েছে। এই হচ্ছে আরও একটি জ্বলন্ত উদাহরণ উন্নতি বলতে গেলে কতটুকু কি আপনারা নিশ্চয়ই এই জায়গা দেখে বুঝতে পারছেন। এইটা হচ্ছে ওই গ্রামেরই একটা রাস্তা, ওই রাস্তার মধ্যে রয়েছে নদী, অনেক পাথর, ওই সব কিছু অতিক্রম করে ওনাদেরকে ওদিক থেকে ওইদিকে যেতে হয়। নিশ্চয় দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে এই নদী, হয়তো আজ বর্তমানে জল নেই, কিন্তু আগামী বর্ষার সিজনে এই জায়গা অনেক মারাত্মক রূপে ধারণ করবে বলে আমি মনে করি। এবং এই জায়গার প্রত্যেকটি সুবিধা বলতে গেলে এমন কিছু নেই, বেশিরভাগই এখানে রয়েছে অসুবিধা। এবং কি অসুবিধা রয়েছে আপনাদেরকে তুলে দেখাতে আমরা এখানে রয়েছি, যথাসাধ্য আপনাদের সঙ্গে তুলে ধরব এই বোয়ালছড়া মিকিরপঞ্জির কি অসুবিধা রয়েছে, ওনারা কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন, নিশ্চয়ই আমরা তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ। আমার নাম লংসিং ইংতি, আপনার গ্রামের নামটা কি? বলছড়া মিকিরপুঞ্জি। এটা কোন জিপির পড়ছে? আমরা কালীবাড়ি জিপি পড়ছে স্যার। আচ্ছা আপনার গ্রামের মানুষের কি অসুবিধা আছে? আমরা গ্রামের মধ্যে অসুবিধা আছে রাস্তার আর কারেন্ট কই বছর থেকে আমরা অ্যাপ্লাই করে স্যার কারেন্ট। এখন পর্যন্ত আমরা এই যে কালাইন একদম এসডিও আছে স্যার, এসডিও খালি কইতে থাকে আমরা কারেন্টটা খুঁটি আরও কোনটা এই যে কমপ্লিট করার পারছে না, আর আমরা তারটা কমপ্লিট করার পারছে না স্যার। তাই আমরা তো কেন মাত্র 4-5 ঘর কারেন্টটা নিয়ে গেছে, কিন্তু বাকি ঘর তো আমরা কারেন্ট নিছে না, কারণ আমরা সব পুঁজি কমপ্লিট হইলে আমরা কারেন্ট সবাই একলগে নিতে আসে, কিন্তু কারেন্ট আমাদেরকে এখন পর্যন্ত কমপ্লিট করতে পারছে না। আর আবার আমাদেরকে আবার জবান করছে আবার একটা ট্রান্সফরমার দিব, আবার কারেন্ট আবার খুঁটি দেব, এই 2024 সাল পর্যন্ত আপনারা পুরা কমপ্লিট করিয়ে দেবো। এখন তো 2025 হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কারেন্ট লাইন নতুন মানে বানানোর লাগে কোনো স্কিম আইছিল নি জানেন নাকি? কারেন্ট নতুন অ্যাপ্লাই করবার লাগি তো আমরা এসডিও স্যার এখানে আমরা নতুন যে লাইন টান তো কোনো স্কিম আইছিল নি এখানে? না, কোনো স্কিম আইছে না, আইছে না, খালি আইব কইতে থাকে কিন্তু স্কিম আইছে না। আর আবার রাস্তাও তো এরকম স্যার, রাস্তা কই বছর থেকে আমরা দেখো এখানে আমরা কই বছর থেকে আমরা এখানে বসবাস করে না নি স্যার, কিন্তু আমরা অত বছর থেকে আমরা রাস্তা লাগিয়ে আমরা যাওয়া আওয়া, এখন আমরা স্কুল স্টুডেন্ট পর্যন্ত আছে, কালাইন যাওয়া আছে, আবার আমার বাজার যাওয়া আছে, ও রাস্তা আমরা বড় অসুবিধা হয়। লাইন কত কিলোমিটার দূর এখান থেকে? আমরা কালাইন কিলোমিটার 4.5 কিলোমিটার হইব, এখান 10 কিলোমিটার হইব স্যার এখান থেকে, গ্রামের থাকি আমার কালাইন। এখানে যেটা স্কুল আছে পাঠশালা স্কুল, এই পাঠশালা স্কুলের পরে বাচ্চারা কই যেতে লাগে পড়ার লাগে? আমরা পাঠশালা স্কুল থেকে যাইতে লাগে শিলচর, কালাইন, এরকম যাওয়া লাগে। যারা স্কুলে ভর্তি হয় না, কিছু ছাত্র মানে পড়া ছাড়ি দেয় না, এখানে তো স্কুল ভর্তি হয়, কিন্তু ওখানে পড়ার যদি ক্লাস 5 পর্যন্ত পড়ে গেলে তো আমরা কালাইন বা হোক শিলচর যাওয়া লাগে স্যার, এছাড়া রাস্তা নাই কিছু। আর এই রাস্তা নাই। আপনার এখানে যে রাস্তাঘাট খারাপ, কোনো পেশেন্ট থাকে যদি কি করা হয় এটা তারারে? আমরা কারণ এই যে আমরা রাস্তার লাগে প্রেশার বেশি আছে, কিন্তু কারণ এই যে রাস্তার রুগী আছে, রুগী থাকলে পরে রুগী থাকলে আমরা তো দেখো একটা কাপড় দিয়ে বান্ধিয়া আর আমরা যে তোমার মেন রাস্তা পর্যন্ত লইয়া যায়, ওইরকম অবস্থা খারাপ। আর জলের সুবিধা আছে এখানে? জল তো সুবিধা অত বেশ নাই স্যার, জল লাগে অত বেশ সুবিধা নাই। একটা আমার ছোটো মোটো ওপার দিকে গ্রাম আছে না, ওটা একটা ছোটো মোটো একটা ওই যে মাঝে মধ্যে ছোটো নালা একটা আছে, ছোটো হইলে বেশ ছোটো নাই আর কি, এটা পাইট নালা কয়, ওখান থোড়া অসুবিধা হয় কোনো সময় জলে যদি বেশি ভর্তি হইলে তা যাওয়া আওয়া কষ্ট হয়। আচ্ছা এখানে গ্রামের মানুষের অভিযোগ আছে যে একটা কালভার্ট নির্মাণ হয়েছিল, এই কালভার্টটা অর্ধেক রয়ে গেছে, কালভার্টের ব্যাপারটা কি? কালভার্ট আমরা হয়ে গেছে স্যার, আমরা দেখো আমরা জিপি প্রেসিডেন্ট থেকে আমাদেরকে একটা কালভার্ট দেওয়া হয়ে গেছে। প্রেসিডেন্টের নাম কি? কৃষ্ণ সিং ছেত্রী। আচ্ছা কত টাকা আসলো স্কিম কালভার্টের স্কিম আছে এখানে 1,16,000। আচ্ছা হ্যাঁ 1,16,000 স্কিম, কিন্তু একজন মানুষ তারা দায়িত্ব দিছে আমরা কৃষ্ণ সিং ছেত্রী কাম করাইবার জন্য, এই রাজু খাজুয়ার কয়া একটা নাম আছে, আমায়ানটা বাগানের মানুষ, সঞ্জু রাজওয়াল তারা কাজ করতো, কিন্তু তারা কমপ্লিট করতে পারছে না।
খাজুয়ার ঠিক আছে খাজুয়ার, কিন্তু তারা কমপ্লিট করতে পারছে না। এখন কৃষ্ণ সিং ছেত্রী আমাদেরকে আমার যোগাযোগ করিয়া আমাকে পাইয়া আমার এখানে কাজ করিয়া, কিন্তু কৃষ্ণ সিং ছেত্রী এটা কিটা করবো কিন্তু আমরা কোনো জানে না। এখন পর্যন্ত আমরা একটা টাকাও পেমেন্ট পাইছে না। টাকা কি আপনারা নিজে খরচা করছেন? আমরা নিজের খরচটা কি টাকা খরচ করছে, আচ্ছা, নিজের খরচটা কি টাকা খরচ করিয়া এই যে কালপাট ওই যে ছোটো মোটো কালপাট আপনি দেখতেও আছে কি আনি ওটা আপনারা বানাইছেন নিজের খরচা? হয় আমরা নিজের খরচ দিয়া বানাই। স্কিমের টাকা আপনারা নিজের খরচায় বানাইছেন? হয় নিজের খরচ দিয়া বানাইছে স্যার। কিন্তু টাকা পাইছেন নি আপনারা? টাকা এক টাকা অবু পাইছে না, কিন্তু ভবিষ্যতে দিব কি নানি জানে না, কিন্তু এখন পর্যন্ত আমরা 5 পয়সা একটা চকলেট পয়সাও অবু পাইছে না স্যার। আপনারা দাবি জানাইছিলেন টাকার লাগে? দাবি তো বারবার কার কাছে দাবি জানাইছেন? আমার দাবি জানাইছে, আমার প্রেসিডেন্ট লাগে দাবি জানাইছে। আবার নাম কি আছিল? হ্যাঁ, প্রেসিডেন্ট নাম হয়েছে কৃষ্ণ সিং ছেত্রী। আর আমরা সেক্রেটারি স্যার লাগেও দাবি জানাইছে। আবার তোমার কিটা আবার একটা ইঞ্জিনিয়ার লাগেও আমার দাবি জানাইছে, কিন্তু ইঞ্জিনিয়ার আর তোমার কিটা ওই তোমার আরও একটা সেক্রেটারি এখান তো আমরা গুরুত্ব দেয় না, কেন গুরুত্ব না দিয়া এখন পর্যন্ত আমরা টাকাও পাওয়া যায় না। টাকাও আমি পাইছে না স্যার। আমি এখানে আমার বাসা সিংবে। অভিযোগটা কি আপনার? ওই তো 7 নম্বর। আপনার অসুবিধাটা কি? কোনটা কাজ করে টাকা পাইছেন না কইলা যায়? ওই তো কালপার আমি কাম করছে, তাই কাজ করছে? টাইম কয়দিন আমরা সাহায্য দেব, তারপরে পঞ্জিও যাওয়া আওয়া অসুবিধা আছে। ওখান যদি কাজ যদি শেষ না হয় তেগু তো যাওয়া আওয়া অসুবিধা হয়। তে তোমরা একটু সাহায্য দেয় কইয়া আমি 8 দিন কাম করছে, 1 টাকা পাইছে না স্যার। আমরা বলেছিলাম এই বোয়ালচোরা মিকিরপুঞ্জির প্রত্যেকটি সমস্যা আপনাদের সঙ্গে তুলে ধরব। আবারও আমরা একটি স্পটে আসলাম। এই যে এটা রাস্তা, স্পট বলতে গেলে এটা একটা রাস্তা, মেইন রাস্তা। এই বোয়ালচোরা মিকিরপুঞ্জির এটাই হচ্ছে মেইন রাস্তা আসা যাওয়ার। এই রাস্তা দিয়েই ওনারা আসা যাওয়া করেন। যদি প্রয়োজন হয় হসপিটাল, বাজার, মোট কথা এই গ্রাম থেকে যদি বের হতে হয় এটাই হচ্ছে ওনাদের মেন রাস্তা। বাজার বলুন, হসপিটাল বলুন, স্কুল বলুন, এমনকি এই কাছাড়ের যেটা শহর শিলচরে যেতে হলে এই রাস্তা ওনাদের আসল মেইন রাস্তা। এবং এই দেখুন বর্তমানে বৃষ্টি নেই, কোনো কিছু নেই, শুকনো থাকার কারণে কিছুটা আসা যাওয়া যাচ্ছে এবং এখানে রয়েছে জল, দেখতে পাচ্ছেন অবশ্যই। কিন্তু বর্তমানে এই অবস্থা। কয়েকদিন পর যখন বৃষ্টি শুরু হবে তখন কি হবে অবস্থা, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই রাস্তায় নিশ্চয় 3 থেকে 4 ফুট আমি মনে করি জল হবে, যেটা আমার কথা নয়, গ্রামবাসীর দাবি। গ্রামবাসীর থেকে আমরা জানতে পাই এই যে জায়গায় বর্তমানে আমি উপস্থিত আছি, এই জায়গায় বর্ষাকালীন সময়ে 3 থেকে 4 ফুট জল হয় এবং ওই জল পার হয়ে উনাদেরকে হয়তো কোনো সময় নৌকা, কলা গাছ দিয়ে ভুর বানিয়ে উনাদেরকে ওই জায়গা অতিক্রম করতে হয়। এবং আপনাদের সাথে এই অঞ্চলের এই প্রতিকূল অবস্থা, এই দৈন্যদশা আমরা তুলে ধরার চেষ্টায় ছিলাম এবং আপনাদেরকে ধন্যবাদ বাতায়ন ডিজিটালের পর্দায় আবারও।